কি সেই স্বপ্ন যে স্বপ্নে তিনি বিভোর হয়ে থাকতেন? জীবনের লক্ষ্য স্থির করতে আর দুবার ভাবলেন না তিনি। একটা রাতের কথা সৌমিত্রবাবু আজীবন ভুলতে পারেননি। যে কোনো মানুষের মধ্যে ঠান্ডা স্রোত বয়ে নিয়ে যাবে। সৌমিত্রবাবুর আর পড়াশোনায় মন বসল না। সিনেমা টিভিতে অভিনয় থেকে শেষ বয়স পর্যন্ত থিয়েটার কাঁপানো, সাহিত্য রচনা থেকে বাচিক শিল্পী হিসেবে কাজ, সবেতেই যিনি মানুষের মন জিতে নিয়েছেন, আজ সেই বিরল প্রতিভার অধিকারী সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৯০তম জন্মদিন। ছোটবেলায় প্রথমে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন না, অন্য কিছু হওয়ার বাসনা মনের মধ্যে নিয়ে চলতেন। কি সেই স্বপ্ন যে স্বপ্নে তিনি বিভোর হয়ে থাকতেন? ছোটবেলার সেই অজানা স্বপ্নের কথা আজ আপনার সামনে তুলে ধরব। ছোটবেলা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, কারণ বাবা মোহিত চট্টোপাধ্যায় সরকারি উকিল ছিলেন। চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হতো। মোহিত চট্টোপাধ্যায়ের আদি বাড়ি ছিল বাংলাদেশের পয়াগ্রামে, যদিও সৌমিত্রবাবুর জীবনের প্রথম 10 বছর কেটেছে কৃষ্ণনগরের পৈতৃক ভিটেতে। যখন তিনি ক্লাস 5-এ তখন থেকেই বাবা মায়ের সঙ্গে ঘুরে বেড়ানো শুরু হলো। প্রথমে যান বারাসাতে, তারপর 1948 সালে যখন ক্লাস 8-এ পড়ছেন এমন একটা জায়গায় গেলেন যেখানে যাওয়ার পর তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ালো যে তিনি ভূপর্যটক হবেন। সেই জায়গাটা হলো দার্জিলিং। বাবা যখন কাজের সূত্রে দার্জিলিং গেলেন, দাদার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় সেখানে যাওয়ার সুযোগ হাতছাড়া করলেন না। প্রকৃতির এত কাছে গিয়ে জীবনের লক্ষ্য স্থির করতে আর দুবার ভাবলেন না তিনি। সান্দাকফু, ফালুট, বিজনবাড়ি এসব জায়গা সৌমিত্রবাবুর ভ্রমণ পিপাসু সত্তাটাকে বাইরে বের করে আনলো। নদী পাহাড় মিলিয়ে দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য সৌমিত্রবাবুকে যেন পাগল করে দিল। সৌমিত্রবাবুর আর পড়াশোনায় মন বসল না। সৌমিত্রবাবু এ ব্যাপারে কি বলেছেন আগে শুনে নি। যে জায়গাটি সৌন্দর্যের প্রভাবে আমার পড়াশোনাটি গোল্লায় গেল সেটি অবশ্যই দার্জিলিং। পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, আর পড়াশোনা করতে ভালোও লাগতো না। দার্জিলিংয়ে 1 বছরই ছিলাম, আর ওই 1 বছরই প্রকৃতির এত কাছাকাছি নিয়ে চলে এলো। জীবনের প্রথম অ্যাম্বিশনই হয়ে দাঁড়ালো যে আমি রামনাথ বিশ্বাসের মতো ভূপর্যটক হব। একটা রাতের কথা সৌমিত্রবাবু আজীবন ভুলতে পারেননি। সেটা হলো দার্জিলিংয়ের রাস্তায় বাবার গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছে, তাই তিস্তার পাশে রাস্তায় দাঁড়িয়ে আছেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঘন জঙ্গল। হঠাৎ সেই নিঝুম পরিবেশে কোনো একটা আওয়াজ এলো যেটা সবার মধ্যে জীবনের ভয় ঢুকিয়ে দিল। এক উঁচু জায়গা থেকে গা ছমছমে বাঘের ডাক শুনতে পেলেন। একবার এই দৃশ্যটির কথা ভাবুন। পাহাড়ের একপাশে বয়ে চলেছে তিস্তা, চাঁদের আলো তিস্তা নদীর ওপর পড়েছে। সেই রূপ সৌমিত্রবাবু মুগ্ধ হয়ে দেখছেন, আর অন্যদিকে গাড়ি সারাচ্ছেন বাবা। সে সময় সেখানে বাঘের উপস্থিতির প্রমাণ যে কোনো মানুষের মধ্যে ঠান্ডা স্রোত বয়ে নিয়ে যাবে। গাড়ি সারিয়ে অবশেষে সেখান থেকে নিরাপদে ঘরে পৌঁছালেন। তবে সেই রাতে চাঁদের আলোয় তিস্তা নদীর মোহময়ী রূপের সঙ্গে শিহরণ জাগানো বাঘের ডাক, সৌন্দর্য ভয়ের অদ্ভুত মেলবন্ধনের স্মৃতি সৌমিত্রবাবুর মানসপটে আজীবন থেকে গেছে। আসলে আমরা ছোটবেলায় অনেক স্বপ্ন দেখি, তার অধিকাংশই সফল হয় না। কেউ ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ আবার অমলকান্তির মতো রোদ্দুর হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু পরিস্থিতি তাকে অন্যদিকে টেনে নিয়ে যায়, তাকে এড়িয়ে ওই স্বপ্ন পূরণের লক্ষ্যে সে এগিয়ে যেতে পারে না। সৌমিত্র চট্টোপাধ্যায়ও এর ব্যতিক্রম নন। ভূপর্যটক হওয়ার স্বপ্ন বয়ে বেড়ালেও তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নিলেন কেন, সেই কাহিনী অন্য একদিন শোনাবো। আজকের মতো এইটুকুই। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আপনার বলার থাকলে নিচে কমেন্ট করে ফেলুন। আমাদের এই নিবেদন ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের এই সিনে চ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।